গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং, পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামে বিচার সালিসি। সেখানে অভিযুক্ত যুবককে মারধর খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতা নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত পুলিশ। পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র পরিস্থিতি, গ্রেপ্তার 5। অভিযোগ স্বীকার তৃণমূল নেতার, শুরু হয়েছে তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই গ্রামের এক তরুণী মাঠে গরু বাঁধতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক কাগজে লিখে তাকে ফোন নাম্বার দিতে যায়। নিতে অস্বীকার করলে অশ্লীল ব্যবহার করে। তরুণীর পরিবারকে জানানোর পর হরিশ্চন্দ্রপুর থানার অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশ জানতে পারে ইফটিজিং এর ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা বসিয়েছে স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক। সেখানে অভিযুক্ত যুবককে মারধর করা হচ্ছিল, সেই খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ হস্তক্ষেপ করা পছন্দ হয়নি বিচার সভার মাতব্বরদের। ফলে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করতে গিয়ে মারমুখী জনতার মুখে পড়ে যায় বাঁশ, লাঠি, ইট, পাথর দিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে বিচার সভার মাতব্বররা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। তরুণীর পরিবারের দাবি, ওই তৃণমূল নেতার নিদানেই পুলিশের উপর আক্রমণ হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে বাড়তি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। রণক্ষেত্র চেহারা নেয় হরিশ্চন্দ্রপুর থানা সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিগন গ্রাম। 2 পুলিশ অফিসার সহ 5 পুলিশ কর্মী জখম হয়েছে, তাদেরকে হরিশ্চন্দ্রপুরে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারকেও হেনস্থা হতে হয়। জখম হয়েছে বেশ কয়েকজন স্থানীয় গ্রামবাসী। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় এক যুবক গ্রামের এক যুবতীকে প্রথমে মোবাইল নম্বর দিতে বলে, কিন্তু ওই যুবতী কোনো কর্ণপাত করেনি। এরপর তাকে অশালীন ব্যবহার করে বলে অভিযোগ যুবতীর। সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। কিন্তু পুলিশ ধরার আগে গ্রামবাসীরা অভিযুক্ত তরুণকে নিয়ে সালিশি সভা বসায় গ্রামের মধ্যেই। খবর পেয়ে সালিশি সভা বন্ধ করে অভিযুক্ত যুবককে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার 2 এসআই অফিসার। আক্রান্ত আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনায় গ্রেপ্তার 5 জন। থমথমে এলাকা, পুরুষশূন্য হয়ে গিয়েছে গোটা গ্রাম। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও ওই তৃণমূল নেতার দাবি তিনি বিচার বসাননি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনার নিন্দা জানিয়েছে। রাজ্য শাসক দলকে নিশানা করেছে বিজেপি। मेरा ननद गोरू बांधने के लिए गया था। वहाँ पे एक लड़का आया, उसको नंबर दे रहा था। वो बोला कि हम नंबर नहीं लेंगे, वो बोला कि नंबर लेना ही पड़ेगा। तो वो नंबर फेंक के आ गया। नंबर फेंक के आ गया तो उसका पीछा करने लगा। तो देखा तो आकर के घर में बोला, तो गया यहाँ से लड़का को पकड़ा। तो उसका कौन पकड़ा जाके? मेरा हस्बैंड पकड़ा। हाँ, फिर तो लड़का को पूछता है तो लड़का बोलता है नहीं मेरा नंबर नहीं है। लड़का को सिम लॉक कर दिया। जब मोबाइल चेक किया तो लड़का का नंबर निकला। उसका बाद तब जा करके यहाँ पे लेके आया तो बोला विचार होगा। तो विचार में आदमी सबको बुलाया, कंप्लेन किए थे। उसका बाद पुलिस आया।
पुलिस आया तो विचार नहीं होने दिया और पुलिस उसको ले जाने तब तक क्या विचार चल रहा था? विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया। विचार कौन बैठाया था? वही विचार बैठाया। कौन वही? जियाउल का को बोला विचार बैठाते हैं। जियाउल का टीएमसी नेता है क्या? हाँ टीएमसी नेता है। हाँ, फिर वो क्या बोला फिर आप लोग को? तो विचार बैठाया तो विचार नहीं होने दिया। उसके कहने पर आप लोग विचार में बैठे? आप लोग विचार बैठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने। ওটা পশ্চিমবাংলাতে তাই হচ্ছে। পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূলের দ্বারা, তৃণমূল মার্ডার করছে তৃণমূলের দ্বারা, আসামি হচ্ছে তৃণমূলের দ্বারা। তৃণমূল গোটা পশ্চিমবাংলা একটা সংস্কৃতি পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে অনুব্রত মণ্ডল যদি ছাড় পায়, অনুব্রত মণ্ডল যদি পুলিশকে যদি গালিগালাজ করে অকথ্য ভাষা বলে, তাহলে ছোট অনুব্রত মণ্ডলরা বাঁচবে কেন যখন দিদির হাত থাকে? সর্বত্রভাবে প্রশাসন যদি তার পদক্ষেপ না নেয় সঠিকভাবে, আজকে হরিশ্চন্দ্রপুর থানাও আমরা দেখছি চৌরি করছে, সুলতাননগরে গিয়ে তৃণমূলের নেতারা গিয়ে ছাড়িয়ে নিচ্ছে। তো তৃণমূল যেখানে চোর সেখানে, তৃণমূল যেখানে পুলিশের মার খাবে সেখানে। আর তৃণমূল যে তলাবাজিটা করছে এর সাথে, তৃণমূলের সাথে ব্লকে হচ্ছে বিডিওরা হয়ে যাচ্ছে তৃণমূলের সভাপতি, আর থানাতে হয়ে যাচ্ছে আমাদের আইসিরা হচ্ছেন সভাপতি। তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাজ চলছে। সবথেকে বড় কথা হচ্ছে বিডিও এরা, তৃণমূলের নেতারা, এসপিও এরা, আইসিও এরা, জেলা শাসকও এরা। এদের কাছে আইন বলে কোনো কিছু নেই। না এরা আদালতকে মানছে, না পুলিশ প্রশাসনকে মানছে, না বিডিও প্রশাসনকে মানছে, না বিএলআরও সাহেবদেরকে মানছে, কাউকে মানছে না। এরা বলছে আমরাই সব কিছু। ব্যাপারটা হলো যে আমরা তো জানিও না আর আমরা আসিও নি, তাহলে পরস্পর শুনতে পাচ্ছি যে একটা ছেলে মেয়ে নিয়ে কি একটা কি হয়েছিল, কি কাটাকাটি হয়েছে না কি হয়েছে বলতে পারবো না, কিন্তু শুনতে পাচ্ছি, এটা লোক মুখে শুনতে পাচ্ছি। তো এটা একটা ভুল বোঝাবুঝির কারণে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছে। এখন সেটা প্রশাসন বুঝবে যে কিভাবে কি করতে হবে, সেটা প্রশাসনের ব্যাপার। সেই সভা হচ্ছিল এটা শুনেছি, কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসির সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বশীলতার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করছে। সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে, আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন, আর প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য পাশাপাশি পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল, বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছি, পরিবারের লোক অভিযোগ করছে তো। মিথ্যা কথা বলছি সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে। তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছিলেন আপনি। আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছি, এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছি। যদি আমি বলতাম তাহলে পুলিশের আমি হেল্প করতাম না। ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে, কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করেছিল সবাই 15-20 জন। তো ওটা করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে? ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। ওখানে বিচার বসেনি, আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম। ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে, আমরা ছিলাম অন্য জায়গাতে প্রাইমারি স্কুলে, আর ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে। কি নাম আপনার? জিয়াউল হক। কি দায়িত্বে আছেন? আমি জিয়াউল আছি, কোন পার্টি? TMC।